ফ্রাঙ্কফুটকে নাকি এককালে বলা হতো ব্যাংকফুট, কারণ এখানে অনেক বড় বড় ব্যাংকের অফিস আছে। ফ্রাঙ্কফুটের আরেক নাম ছিল মাইনহ্যাটন, ম্যানহ্যাটনের অনুকরণে, কেননা ফ্রাঙ্কফুট মাইন নদীর তীরে অবস্থিত আর এখানে ম্যানহাটনের মতো উঁচু উঁচু বাড়ি আছে। ফ্রাঙ্কফুটের কিন্তু একটা সাংস্কৃতিক সত্তাও আছে। আর কি কি আছে দেখুন প্রতিবেদনে। ফ্রাঙ্কফুট আম মাইন মাইন নদীর তীরে ফ্রাঙ্কফুট বলতেই স্কাইস্ক্রেপার, বড় বড় ব্যাংক আর ফ্রাঙ্কফুট বিমানবন্দরের কথা মনে হয়। কিন্তু সেই সঙ্গে প্রাচীন এক ফ্রাঙ্কফুটও আছে, রোমান নামের পৌরভবনটি, যার একটি নমুনা। সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ফ্রাঙ্কফুট জার্মানির অন্যান্য বড় শহরের চেয়ে কোনো অংশে কম যায় না। প্রতি বছর এই শহরে বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয়। সে ঐতিহ্য অনেক দিনের। ফ্রাঙ্কফুটে 500 বছর আগেও একটি বইমেলা ছিল। ইয়োহানেস গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করার পরেই এই বইমেলা শুরু হয়। গুটেনবার্গের স্মৃতিসৌধ মহাকবি ইয়োহান ভলফগাং ফন গোয়েটের মূর্তির অদূরে। জার্মানির প্রখ্যাত কবির জন্ম 1749 সালে এই ফ্রাঙ্কফুট শহরে। অষ্টাদশ শতাব্দীতে অর্থাৎ গোয়েটের জন্মের সময় ফ্রাঙ্কফুটের জনসংখ্যা ছিল 30,000। তা সত্ত্বেও জার্মানদের হোলি রোমান এম্পায়ারের সম্রাটের অভিষেক হতো এই ফ্রাঙ্কফুট শহরে। জার্মান রাইসের শহর হিসেবেও নাম ছিল ফ্রাঙ্কফুটের। এছাড়া ফ্রাঙ্কফুট চিরকালই ছিল ব্যবসা বাণিজ্যের শহর। গোয়েটের জন্মের বাড়িটি আজ একটি মিউজিয়াম। মহাকবি গোয়েটে তার জীবনের 25 বছর কাটিয়েছিলেন এখানে। বছরে প্রায় 1 লাখ মানুষ আসেন এই মিউজিয়াম দেখতে। গোয়েটের চিঠির আকারে লেখা উপন্যাস ভ্যাটা এখানেই রচিত হয়। ভ্যাটা লিখে তিনি জার্মান উপন্যাসের ধারা বলতে দিয়েছেন। তার জিজেনহাইমার কবিতাগুচ্ছ দিয়ে তিনি জার্মান কবিতার ভোল পাল্টে দিয়েছেন। শেষমেশ তার গোয়েটস নাটকটি দিয়ে তিনি জার্মান নাটকে বিপ্লব এনেছেন। সেটিও ফ্রাঙ্কফুটে লেখা হয়েছিল। গোয়েটে ভবন থেকে কিছুটা দূরে সেন্ট পলস চার্চ। 1848 সালের মে মাসে এখানেই ফ্রাঙ্কফুটের জাতীয় সম্মেলনের বৈঠক বসে, যাকে জার্মান গণতন্ত্রের জন্মমুহূর্ত বলে গণ্য করা হয়। জার্মান পুস্তক শিল্পের শান্তি পুরস্কারও প্রতি বছর এখানেই প্রদান করা হয়ে থাকে। ফ্রাঙ্কফুট তার মিউজিয়ামগুলির জন্য বিখ্যাত। অধিকাংশ মিউজিয়ামই মাইন নদীর ধারে। তাদের মধ্যে স্টেডেল মিউজিয়াম সবচেয়ে নামকরা। স্টেডেল মিউজিয়ামে ইউরোপীয় শিল্পকলার 700 বছরের ইতিহাসের একটা আন্দাজ পাওয়া যায়। 14 শতাব্দীর সূচনা থেকে হাল আমল পর্যন্ত শিল্পকলার নমুনা। এখানেও গোয়েটের দেখা পাওয়া যাবে। ফ্রাঙ্কফুটের বিত্তশালী ব্যাংকার ইয়োহান ফ্রিডরিচ স্টেডেলের উইল থেকে 201 বছর আগে এই মিউজিয়ামের সৃষ্টি। স্টেডেল নিজেও শিল্পকলা সংগ্রহ করতেন সে আমলে, যার খুব চল ছিল। শিল্পকলাকে উচ্চবিত্তদের ঘর সাজানোর জন্য অপরিহার্য বলে মনে করা হতো। ওদিকে ফ্রাঙ্কফুটে রাজা বা বিশপরা কেউ থাকতেন না বলে এখানে বুর্জোয়া মহলেরই দাপট ছিল। তারাই ফ্রাঙ্কফুটের স্টাইল নির্দিষ্ট করে দিয়েছেন। ফ্রাঙ্কফুট আজও বুর্জোয়া, আর এই নাগরিকদের সাহায্যেই আজও স্টেডেল ফাউন্ডেশনের কাজ চলছে। 70-এর দশকে ফ্রাঙ্কফুটকে বলা হতো ব্যাংকফুট বা মাইনহাটান, কিন্তু তার পেছনে ছিল এবং রয়েছে এক সাংস্কৃতিক সত্তা।